नमस्कार रकमारी रान्ना बान्नाय आपनादेर सबाइके आबारो अनेक अनेक स्वागत। आमार आजकेर रेसिपि माछेर माथा दिए मसुर डाल। माछेर माथा दिए मुगेर डाल तो आपनारा बाड़ीते सबाई रान्ना करे थाकेन एबं खेये थाकेन, तबे माछेर माथा दिए मसुर डाल हयतो आपनारा बाड़ीते केउई खूब एकटा रान्ना करेन ना। आज आमी आपनादेर संगे जे माछेर माथा दिए मसुर डालेर रेसिपिटा शेयर करब, सेई रेसिपिटा किन्तु स्वादे एकेबारे अन्यतम। आपनारा अवश्यई पुरो भिडियोटा शेष पर्यन्त देखते थाकुन। आशा करछि भिडियोटा आपनादेर भालो लागबे। रान्नाटा करार जोन्नो एखाने आमी एकटा प्राय 2.5 केजी ओजनेर कातला माछेर माथा निये नियेछि। माथाटा परिष्कार करे धुए जल झरिये नियेछि। एबार आमी माछेर माथाटा मैरिनेट करे नेब। परिमाण मतो हलुद दिये दिलाम, परिमाण मतो लवण दिये दिलाम। एबार खूब भालो करे माछेर माथाय लवण और हलुद माखिये नेब। बंधुरा आपनारा जखोनी माछेर माथा दिए डाल रान्ना करबेन, से मसुर डालई होक और मुग डालई होक, चेष्टा करबेन माछेर साइजटा जेन एकटु बड़ो हय। यदि बड़ो साइजेर माछेर माथा दिए डाल रान्ना करा हय ताहले किन्तु तार स्वाद बेशी हय। छोटो साइजेर माछेर माथा दिए रान्ना करले स्वाद किन्तु अतटा भालो आसबे ना। एबार आमी एकटा भाजा मशला रेडी करे नेब। फ्लेम अन करे कड़ाईटा अल्प गरम करे नियेछि। एबार कड़ाइयेर मध्य आमी दिये दिलाम 2টো शुकनो लंका, একটা তেজপাতা, 3টে ছোট এলাচ, প্রায় 2 ইঞ্চি পরিমাণ দারচিনি, 4টে লবঙ্গ আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ গোটা জিরে। এবার আমি মশলাগুলো ভালো করে ড্রাই রোস্ট করে নেব। এখানে আমি 2টো শুকনো লঙ্কা নিয়েছি। আপনারা যেমন ঝালটা খেতে চাইবেন আপনাদের পরিমাণ অনুযায়ী শুকনো লঙ্কাটা অ্যাড করবেন। মশলাটা আমি খুব ভালো করে ড্রাই রোস্ট করে নিয়েছি। এবার মশলাটা আমি তুলে নিচ্ছি। মশলাটা আমি একটু ঠান্ডা করে নেব, তারপরে আমি মশলাটা গুঁড়িয়ে নেব। ড্রাই রোস্টেড মশলাটা তো পুরো আমি তুলে নিলাম। এবার এই কড়াইয়ের মধ্যেই আমি মসুর ডালটা সেদ্ধ করে নেব। কড়াইয়ের মধ্যে আমি মসুর ডাল সেদ্ধ করার জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো জল। জলটা আমি ভালো করে গরম করে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এবার এখানে আমি অ্যাড করে দেব আগে থেকে খুব ভালো করে ধুয়ে রাখা মসুর ডাল। মসুর ডালটা আমি প্রায় 5 থেকে 6 বার পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ফ্লেমটা আমি হাইতেই রেখেছি। হাই ফ্লেমে আমি মসুর ডালটা খুব ভালো করে সেদ্ধ করে নেব। ডালটা আমি খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি। দেখুন বন্ধুরা, ডালটা কিন্তু একদম ভালোভাবে গলে গেছে। এবার আমি এখানে অ্যাড করে দেব পরিমাণ মতো হলুদ। পরিমাণ মতো হলুদ দিয়ে আমি খুন্তি দিয়ে 2-1 বার নেড়ে নিয়ে ভালো করে হলুদটা ডালের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এবার আমি একটা আলাদা পাত্রে ডালটা ঢেলে রেখে দেব। আবারও আমি ওই কড়াইটাই খুব ভালো করে ধুয়ে ফ্লেম অন করে কড়াইটা বসিয়ে অল্প গরম করে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম প্রায় 6 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল। তেলটা আমি খুব ভালো করে গরম করে নেব। খুন্তি দিয়ে তেলটা একটু কড়ার গায়ে লাগিয়ে নিচ্ছি। তেলের পরিমাণটা আমি একটু বেশি দিয়েছি, কারণ আমি মাছের মাথাগুলো ভাজবো, সেই জন্য তেলটা একদম ধোঁয়া ওঠা গরম করে নিয়েছি আমি। এবার ম্যারিনেট করা মাছের মাথাগুলো আমি তেলের মধ্যে ছেড়ে দিলাম। মাছের মাথাগুলো মিডিয়াম টু হাই ফ্লেমে আমি একদম লাল করে ভেজে নেব। এই রেসিপির জন্য মাছের মাথাগুলো কিন্তু খুব বেশি লাল করে ভাজতে হবে। দেখুন বন্ধুরা, মাছের মাথাগুলো আমি খুব লাল করে ভেজে নিয়েছি। এবার ভালো করে তেল ঝরিয়ে একটা আলাদা পাত্রে তুলে নিচ্ছি। আপনারা যদি আমার এই রেসিপিটি ফলো করে বাড়িতে রান্না করেন তাহলে অবশ্যই মাছের মাথাগুলো এরকম লাল করে ফ্রাই করে নেবেন। এবার মাছের মাথা ভাজা ওই তেলের মধ্যেই আমি ফোড়নে দিয়ে দিলাম একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, 2টো ছোট এলাচ আর 1 ইঞ্চি পরিমাণ দারচিনি। ফোড়নটা আমি প্রায় 15 থেকে 20 সেকেন্ড মতো ফ্রাই করে নেব। ফোড়নটা থেকে খুব ভালো একটা অ্যারোমা বেরিয়েছে। ফোড়নটা প্রায় আমি 20 সেকেন্ড মতো ফ্রাই করে নিয়েছি। এবার আমি এখানে অ্যাড করে দিলাম পেঁয়াজ কুচি। এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ একদম মিহি করে কুচিয়ে রেখেছিলাম, সেটা পুরোটাই এখানে অ্যাড করলাম। আর এই রেসিপির জন্য পেঁয়াজটা কিন্তু এরকম মিহি করেই কোচাতে হবে। পেঁয়াজটা আমি ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে একদম লাল করে ফ্রাই করে নেব। পেঁয়াজটা লাল করে ফ্রাই করে নিয়েছি আমি। দেখুন বন্ধুরা, এই রেসিপির জন্য পেঁয়াজটা এইভাবেই ফ্রাই করতে হবে। এবার এখানে আমি অ্যাড করে দিলাম একটা ছোট সাইজের টমেটো কুচি আর 1 টেবিল চামচ পরিমাণ
আদা রসুন বাটা, সেই সঙ্গে এখানে আমি সামান্য পরিমাণে অ্যাড করে দিলাম লবণ আর হলুদ। মাছের মাথাটা তো আগে থেকেই পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে ভাজা আছে, আর ডালটাও আগে থেকে পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে সেদ্ধ করা আছে, তাই এই পর্যায়ে লবণটা একেবারে সামান্য অ্যাড করলাম আমি। এবার আদা রসুনের কাঁচা গন্ধ চলে না যাওয়া পর্যন্ত কষিয়ে নেব। মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি আমি, আদা রসুনের কাঁচা গন্ধও চলে গেছে আর টমেটোটাও অনেকটা গলে গেছে। এবার আমি এখানে অ্যাড করে দেব আগে থেকে ড্রাই রোস্ট করে গড়িয়ে রাখা মশলাটা। পুরো মশলাটা আমি এখানে দিলাম না, হাফ চা চামচ মতো রেখে বাকিটা এখানে দিয়ে দিলাম। এই মশলাটা দেওয়ার পর আমি কিন্তু আর খুব বেশি সময় কষাবো না, খুন্তি দিয়ে 3-4 বার নাড়াচাড়া করে সমস্ত কিছু একসঙ্গে মিশিয়ে নিলাম। এবার আমি এখানে অ্যাড করে দেব আগে থেকে সেদ্ধ করে রাখা মসুর ডাল। ড্রাই রোস্টেড গুঁড়ো মশলাটা অ্যাড করার পর যদি খুব বেশি সময় কষানো হয় তাহলে মশলাটা ওভারকুকড হয়ে যাবে, মশলাটার টেস্ট খারাপ হয়ে যাবে, ফলে ডালটার টেস্টটাও খারাপ হয়ে যাবে। সেই জন্য অবশ্যই মাথায় রাখবেন ড্রাই রোস্টেড মশলাটা অ্যাড করার পর বেশি কষাবেন না। ডাল অ্যাড করার পর খুন্তি দিয়ে 2-1 বার নেড়ে সব কিছু একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। ডালটা ফুটতে শুরু করে দিয়েছে। এবার এখানে আমি অ্যাড করে দিলাম আগে থেকে ভেজে রাখা মাছের মাথাগুলো। মাছের মাথাগুলো অ্যাড করার আগে আমি একটু ভেঙে দিয়েছি যাতে মাছের মাথার মধ্যে খুব ভালোভাবে তেল ঝাল মশলা ঢুকে যায়। মাছের মাথাগুলো অ্যাড করার পরেও আমি হাই ফ্লেমে আরও 5-6 মিনিট মতো ফুটিয়ে নেব। মাছের মাথাগুলো দিয়ে বেশিক্ষণ ফুটিয়ে নিলে ডালটার টেস্ট খুব ভালো আসবে। আমি প্রায় আপনাদের 6 মিনিট পর দেখাচ্ছি। প্রায় 6 মিনিট মতো হাই ফ্লেমে মাছের মাথা অ্যাড করার পর ডালটা আমি ফুটিয়ে নিয়েছি। এবার আমি এখানে অ্যাড করে দেব যে বাকি ড্রাই রোস্টেড গুঁড়ো মশলাটা রেখে দিয়েছিলাম সেই মশলাটা। এবার আমি খুন্তি দিয়ে 2-1 বার নেড়ে গুঁড়ো মশলাটা ডালের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। গুঁড়ো মশলাটা অ্যাড করার পর আর ফোটানোর দরকার নেই। এবার আমি ফ্লেম অফ করে সার্ভ করে দেব। মাছের মাথা দিয়ে মসুর ডালের এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে খেয়ে দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। আর আজকের এই মাছের মাথা দিয়ে মসুর ডালের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা প্রেস করে রাখবেন, তাহলে আমি যখনই আমার চ্যানেলে কোনো নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। ফিরে আসবো আবার একটা নতুন রেসিপির ভিডিও নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।